হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমাদের ঘুরতে যাওয়া সেকেন্ড ব্লগ নিয়ে। আর তোমাদেরকে বলেছিলাম অবশ্যই সেকেন্ড ব্লগে জানাবো আমরা কোথায় গেছি, তো তোমাদের সাথে শেয়ার করে নিই। আমরা এসেছি উড়িষ্যার একটা জায়গায়, যেটার নাম, যেখানে পঞ্চলিঙ্গেশ্বর বলে একটা মন্দির আছে। আর এই ছিল আমাদের হোটেল থেকে চারপাশের ভিউটা খুব অসাধারণ ছিল। হোটেলের চারপাশের রুম থেকে এটাই ছিল আমাদের ভিউটা। আর এখানে একটা বড় শিবের মন্দির আছে, তো সেখানে আমরা যাব। আমরা ওই জন্য সকালে স্নান করে রেডি হয়ে গেছি। আর দেখো, এই হচ্ছে হোটেলের বাইরের ভিউটা। আমরা যেহেতু আগের দিন অনেকটা রাত্রে এসেছিলাম, তাই ভালো করে হোটেলটা চারপাশটা দেখতে পাইনি, তো পরের দিন ভিডিও করে নিলাম। একদম পাহাড়ের গায়েই ছিল আমাদের হোটেলটা। আর আমরা বেরিয়ে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই যে এখান থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে মন্দিরে। তো এইভাবে হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে আসলাম মন্দিরের কাছাকাছি। এখানে একটা দোকান, অনেক দোকানই রয়েছে, তো সেখানে একটা দোকান থেকে আমরা কিছু প্রসাদ, ফুল এগুলো কিনে নিয়ে এবার মন্দিরে যাব। এই হলো মন্দিরের গেট। তবে এই 1 কিলোমিটার হেঁটে এসে এখানেই শেষ নয়, এরপরে আরও 300 সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। তারপরে হলো পঞ্চলিঙ্গেশ্বরের মেন মন্দিরটা। তো আমরা দেখো আস্তে আস্তে করে ওপরে উঠছিলাম, যেহেতু অনেকটা রাস্তা, সিঁড়ি দিয়ে উঠতে সত্যিই খুব কষ্ট হচ্ছিল। একদম আস্তে আস্তে উঠছিলাম, সবারই খুব কষ্ট হচ্ছিল। মাসিকে সবাই হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। যাই হোক, তো এইভাবে আমরা আস্তে আস্তে ওপরে উঠে গেলাম, টাইম নিয়েই উঠলাম। এরপরে এখানে একটা জায়গা ছিল যেখানে জুতোটা রাখার, মন্দিরে যাওয়ার ঠিক আগে। তো এখানে আমরা জুতোটা রেখে দিলাম, দিয়ে মেন যে মন্দির, এই যে দেখো ওখানে চলে এসেছি। তার আগে অনেকগুলো ঘন্টা ঝুলছিল, সবাই ওই নিচে নামার আগে ঘন্টাতে আওয়াজ করে তারপর দেখো ওই সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। নামার পরে ওখানেই মেন মন্দিরটা পুজো দেওয়ার। তো আমরা ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। আর নামার পরে দেখলাম এরকম অনেকগুলো শিবলিঙ্গ আছে এবং পুরোহিত বসে রয়েছে, যারা যাদের কাছে পুজোগুলো দিতে হবে। তো আমরাও এরকম একজন পুরোহিতের কাছে পুজো দিয়ে নিলাম। দেওয়ার পরে একটা জায়গা ছিল যেখানে ধূপ বাতি দিতে হবে, তো সেখানে আমরাও ধূপ বাতি দিয়ে নিলাম। আর অ্যাকচুয়ালি পঞ্চলিঙ্গেশ্বরের 5টা লিঙ্গ যেখানে রাখা থাকে, সেখানে বছরে সবসময় সারা বছরই পাহাড় থেকে ঝর্ণার জল সেই শিবলিঙ্গের উপরে পড়ে। সেটা অ্যাকচুয়ালি চোখে দেখা যায় না, সেখানে হাত দিয়ে অনুভব করতে হয়। তো আমরাও সেটা ছুঁয়ে দেখেছিলাম, কিন্তু সেখানে ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু ওখানে জলের ঝর্ণা নামছে, আর যেহেতু ফোনটা নিয়ে ওখানে ভিডিও করা যাবে না। যদিও আমাদের লাকটা ভালো, তাই আমরা সেটা ছুঁয়ে অনুভব করতে পেরেছি, কিন্তু বেশি বর্ষাকাল চলে আসলে সেটা আর হাত দিয়ে ছুঁয়ে দেখা যায় না, কারণ তখন পাহাড় থেকে এতটাই ঝর্ণা নামে যে তখন আর ওখানে যাওয়াই যায় না। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া শেষ। এরপর আমরা আস্তে আস্তে নিচে নেমে আসলাম। নামার সময় যদিও খুব একটা কষ্ট হয়নি, তো আস্তে আস্তে আমরা বেশি দেরি না করে নিচের দিকে নেমে আসলাম। নেমে এসে হোটেলে চলে আসলাম। এসে তারপর আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এই যে ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম, তো সেটা আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম। নিয়ে আমরা আজকে চেক আউট করবো এই হোটেল, তো সেই জন্য আমরা এখান থেকে ছেড়ে দিলাম, দিয়ে গাড়িতে উঠে গেছি। আর লাগেজও গুছানো হয়ে গেছে, গাড়ি চলতে শুরু করে দিয়েছে। গাড়ি ছাড়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল। যেহেতু বর্ষাকাল, কখনো বৃষ্টি কখনো রোদ এই চলছে, তো তার মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। দুপাশে পাহাড় আর প্রাকৃতিক পরিবেশটা ছিল ভীষণ সুন্দর। তো এই জায়গাটা ছেড়ে আমরা আস্তে আস্তে যেখানে যাচ্ছি, সেই জায়গাটার নাম হচ্ছে শিমলিপাল। তো অনেকেই তোমরা শুনেছো উড়িষ্যার শিমলিপাল জঙ্গল খুবই নাম করা। তো দেখো আমরা এই যে শিমলিপাল ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। পুরো ফরেস্টের মাঝখান দিয়ে খুব সুন্দর রাস্তা, ভিউটা ছিল জাস্ট অসাধারণ। তো এই শিমলিপাল ফরেস্টের মধ্যেই একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে দেবকুণ্ড বলে। তো আমরা সেখানেই যাচ্ছি। গাড়ি আমাদেরকে যেখানে থামিয়েছিল, দেবকুণ্ডে যেতে গেলে সেখান থেকে আরও 5 কিলোমিটার বাইকে করে যেতে হবে। তো যেহেতু আমরা 5 জন ছিলাম, আরও 3টে বাইক আমরা ভাড়া করে নিলাম। এখানে বাইক ভাড়া পাওয়া যায়। তো তার মধ্যে একজন অবশ্য আমাদেরকেই চালিয়ে যেতে বলছিল, তো ওই জন্য শান্তনু বাইকে বসে দেখছিল যে চালিয়ে যাওয়া যায় কিনা। তারপর অবশ্য ওরা বলল যে না, ঠিক আছে আমরা যাব। তো আমরা বাইকে উঠে গেলাম। আর পাহাড়ের মধ্যে দিয়ে লাল মাটি এবং কাঁকুড়ে রাস্তার মধ্যে দিয়ে আমাদের বাইক এগিয়ে চলেছে। তো দেখো কতটা খারাপ রাস্তা, আর বর্ষার জল জমে একদম রাস্তার অবস্থা ভীষণই খারাপ। তার মধ্যে দিয়ে আমাদের যে ড্রাইভার ভাই ছিল, সে বাইকটা চালিয়ে নিয়ে যাচ্ছিল। এরপর আমাদের যেখানে থামালো সেখান থেকে দেবকুণ্ডের শুরু, কিন্তু দেবকুণ্ডের মেন ঝর্ণায় যেতে গেলে আরও এখান থেকে নাকি 1/2 কিলোমিটার যেতে হবে। তো চলো আবার যাওয়া যাক।
তো সেইখানে আমরা দেখো অ্যাকচুয়ালি পাহাড়ের গা থেকে ঝর্ণা এবং নদী বয়ে চলেছে, তার মধ্যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে পৌঁছাতে হবে। তো দেখো চারপাশটা নদী বয়ে চলেছে, ভীষণ সুন্দর একটা জায়গা। তো এর মধ্যে দিয়ে প্রায় হাফ কিলোমিটার রাস্তা, ওই কাঁকুড়ে বালি রাস্তার মধ্যে দিয়ে আমরা আবার এগিয়ে যাচ্ছি মেন ঝর্ণাটার দিকে। আর যেতে যেতে পাশে দেখলাম আরও একটা এরকম ব্রিজ পড়েছে, যেটার উপর দিয়ে আমরা গেলাম। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গল সব কিছুকে যদি একসঙ্গে ফিল করতে হয় তো এই জায়গাটায় আসতেই হবে। ভীষণ সুন্দর একটা জায়গা। দেখো একটা জায়গায় হলুদ রঙের প্রজাপতি উঠছিল, সেটারও আমি একটু ভিডিও করে নিলাম। পরিবেশটা সত্যি, প্রকৃতিকে অনুভব করতে গেলে এখানে আসতেই হবে। আর দেখো আমরা চলে এসেছি মেন যে ঝর্ণাটা দেবকুণ্ডের, আর ওই ওপরে যে মন্দিরটা ওটাই হলো দেবকুণ্ডের মেন মন্দির। আর নিচ দিয়ে ঝর্ণা বয়ে চলেছে, জাস্ট অসাধারণ একটা ভিউ। পাহাড়ের গা বেয়ে ঝর্ণা বয়েছে, তার মধ্যে দিয়ে নদী। যদিও আমরা ওই ওপরের মন্দিরটা যেতে পারিনি, কারণ সেখানে যেতে গেলে নাকি আরও 400 সিঁড়ি ভেঙে ওপরে যেতে হবে। যাই হোক, আমাদের সেটা কষ্ট হবে বা কষ্ট হচ্ছিল, ওই জন্যেই আমরা আর কি যেতে পারিনি। তো এরপর ওখান থেকে আমরা চলে আসলাম, এসে গাড়িতে উঠে গেলাম। মাঝে একটা জায়গায় আমরা একটু লাঞ্চ করে নিলাম, তো নিয়ে আবার গাড়িতে উঠে গেলাম, দিয়ে চলতে শুরু করলাম। আর দেখো রাস্তার পাশে একটা পাহাড় পড়েছিল, পাহাড়ের গায়ে মেঘ রৌদ্রের এত সুন্দর ছায়া পড়েছিল, পাহাড়টাকে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আর যাওয়ার পথে একটা লেক পেয়েছিলাম আমরা, এই যে সেই লেকটা, এই লেকটার নাম ছিল ব্লু লেক। অ্যাকচুয়ালি বোধহয় আকাশের নীল ছায়াটা জলে পড়ে এই লেকটাকে পুরো ব্লু দেখতে লাগে, লেকের জলটা পুরো ব্লু লাগে বলেই হয়তো এই লেকটার নাম ব্লু লেক। আর এরপর আমরা যেখানে চলে গেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে ইমামি টেম্পল। এই যে দেখো আমরা এই মন্দিরটার মধ্যে ঢুকে গেছি। আর যেহেতু রিসেন্ট উল্টো রথ শেষ হয়েছে, তো এখানে একটা রথ রাখা ছিল। এটা মেনলি জগন্নাথ দেবেরই মন্দির। দেখো মন্দিরটা খানিকটা পুরীর মন্দিরের আদলে তৈরি, এখানে প্রায় সব মন্দিরগুলো একই রকমই তৈরি। তো আমরা মন্দিরের ওপরে উঠে গেলাম, আর মন্দিরের গায়ে দেখো তখন সবে সন্ধ্যা হয়েছিল, কিছু কিছু লাইট জ্বালিয়েছে, এত সুন্দর দেখতে লাগছিল। আর মন্দিরের গায়ে ভীষণ সুন্দর কারুকার্য করা ছিল, ভীষণ বিভিন্ন মূর্তি, বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য ছিল। তো সেগুলো দেখে আমরা গাড়িতে উঠে গেলাম। আর এবার আমরা যাচ্ছি চাঁদিপুর সি বিচে। আমরা রাত্রে ওখানে আজকে থাকবো, আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল, এই আমাদের হোটেল। আর অবশ্যই আমরা পরের দিন সমুদ্রটা পরের ব্লগে আবার শেয়ার করব। তো চলো আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি, টাটা।